ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, আল্লাহ বলেন আজকের থেকে বেঈমানরা নিরাশ। এজন্য যত কাফের সব নিরাশ, যত কিছুই করুক শেষ পর্যন্ত রেজাল্টে হতাশা। আল্লাহ সব গুছাই আনছে, এরপর হতাশা। এখানে মজার ব্যাপার হইল, আশ্চর্য একটা কথা শুনতে হলে বুঝবে, সবচেয়ে বড় কাফের হলো ইবলিস। সমস্ত কাফের কলকাঠি না রেখে মূল কাফের কে? তো হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিন, এই যেদিন আরাফা হজ্জের মাঠ, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বড় থেকে বড় পাপী, মানে 90 বছর গুনাহগার, 70 বছর পাপী, গুনাহ একবারে পাহাড় ছোঁয়া, গুনাহ আকাশ ছোঁয়া, এরকম লোক আল্লাহ নবী বলছে আরাফার দিন, আরাফার ময়দানে যদি চোখের পানি ফেলে তওবা করে, আল্লাহ তাআলা তার সমস্ত পাহাড়, সাগর, নদী, আকাশ ছোঁয়া গুনাহ আল্লাহ একসাথে 1 মিনিটে মাফ করে দেয়। তখন নবীজি বলছে, আমি নিজেই হাদিস পড়াইছি, আল্লাহর নবী বলে তখন ইবলিস এই আরাফার দিন এত বেশি পরিমাণ মাথায় হাত মারে আর জমিনে গড়াগড়ি করে, চিৎকারে কান্দে, আরে আহ আহ, আজ্জা 90টা বছর তারে দিয়ে এতটি গুনাহ করাইয়া যাক, তারে জাহান্নামের কাছে নিছিলাম গা, তুই করলোটা কি? আমার এই একের সমস্ত মেহনত সালিমারি করে দিল জায়গা। আয় আয় কথা বুঝছেন? কারণ তার 70 বছরে তারে এতগুলো গুনাহ করাইতে ইবলিসও কোনো এত রং লাগছে না, হেতেরও বুক মাটিতে লেগে গেছে। ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, তারে এত নাফরমানি করাইতে গিয়া ইবলিসও কম কষ্ট করতে হইছে না। হেইতে যদি রাতের 2টা বাজে রোডের পাশে মাঘ মাইয়া শীতে মোবাইল চায়, তো ইবলিসও তো হেনে খারাই তেমন লাগছে শীতের মধ্যে। কথা কয় না? ইবলিসকে যদি তখন গিয়া ল্যাপ কম্বল গাও দিয়া ঘুমায়, তো হেতেরে আলটাইব কি? এই জন্য বেচারাও তো কি করতে হয়েছে, বহুত কষ্ট করতে হয়েছে। দিবানিশি সে তো কত চেষ্টা তদবির কইরা না, এরপরে তারে দূরে আনছে। আর এখন করলোটা কি? 90 বছরের গুনাহ মাফ করাই নিল, 70 বছরের গুনাহ মাফ করাই নিল। আল্লাহু আকবার। মালিক বড় মেহেরবান দোস্ত, মালিক বড় মেহেরবান। আল্লাহর কাছে ইবলিস বলছিল, আল্লাহ আপনার বান্দা করে দিয়ে এমন গুনাহ আমি করামু, করাইতে করাইতে আপনার দেখবেন বাস্তবিকে রাগ খুব উঠতে যাবে, আপনার খুব জিদ উঠবো, আপনার ফাইতেন না, রাগ ধরে রাখতেন। আল্লাহ তখন বলছেন, না রে, সাবাকাত রাহমাতি আলা গাদাবি। ইবলিস শোন, আমার রাগ যেমন ওঠে খুব, আমার রহমত তার চাইতে আগে চলে। আমার রহমতের গতি বেশি আমার রাগের গতির চাইতে। এই জন্য রাগও ওঠে আমার, কিন্তু রহমত পুরা রাগের অবস্থায়ও যদি আমার বান্দা হাতুড়ে এলায়, চোখের পানি ছাইড়া দেয়, আমার রাগ সাথে সাথে পানি হয়ে যায়। এজন্য তো আল-ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, আল্লাহ তাআলা বলেন ইবলিসের মতো বেঈমান এবং পৃথিবীর সমস্ত বেঈমান, এই দেখবেন ইহুদি, খ্রিস্টান, হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে, আপনারা তো পড়েন না বাজান, পড়লে বুঝতেন 1450 বছরের ভিতরে কত তুফান গেছে, কত কিছু গেছে। আহারে, একজন বাদশাহ ছিল চেঙ্গিস খান, হালাকু খান, তৈমুর লং, এই 3 জন ব্যক্তি ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ জালেমদের শাসকদের মধ্যে 3 জন, যাদেরকে হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুর লং, এদেরকে তৎকালীন যুগের আলেমরা বলছিল, এত নির্মম ছিল এরা, যে ওই যুগের ওলামারা বলছিল এরাই দাজ্জাল। ওনারা ভাবছে যে এত ভয়ঙ্কর কি হইতে পারে না, দাজ্জাল এইটাই দাজ্জাল। ওই যুগের আলেমরা ফতুয়া দিছিল, যে আপনার বলছিল এই তৈমুর লং ল্যাংরা আপনার, অর্থাৎ
মুঘল বংশের পূর্বপুরুষ। আপনারা আরো ভালো বুঝবেন। আমরা যে সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, সম্রাট শাহজাহান, তারপরে জালালউদ্দিন মোহাম্মদ আকবর, সম্রাট হুমায়ুন, হ্যাঁ, বাদশাহ আলমগীর, এরা তো মূলত কি মুঘল বংশের বাদশাহ। এদের পূর্বপুরুষ, এদের আগের পুরুষরা হইল এই হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুরুল হক। সে ঘোষণা দিছিল পৃথিবীর শেষ প্রান্তে, একেবারে পৃথিবীর শেষ জমিনে যদি একজন মুসলমান থাকে আমি তাকে হত্যা করব। এজন্য তারে দিগ্বিজয়ী তৈমুরুল হক বলতো। অর্থাৎ সারা পৃথিবী জুড়ে সে মুসলমান হত্যা করছে। এক সপ্তাহের ব্যবধানে কমপক্ষে 15 লক্ষ মুসলমান হত্যা করছে। শুধু বাগদাদের মধ্যে 45 লক্ষের চাইতে বেশি মুসলমান হত্যা করছে। হ্যাঁ, কিন্তু এত কিছুর পরেও শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওদেরই বংশধর পরবর্তী জেনারেশনকে আল্লাহ ঈমানের দৌলত দান করছে, আর মুসলমান হয়ে গেছে।